আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা একটি টেবিলকে কিভাবে ক্লোন করতে হয় বা একটি টেবিলকে কপি করে আরেকটা টেবিল বানাতে হয় সেই বিষয়টি নিয়ে আলাপ করব। মূলত এই সিলেক্ট এবং ইনটু এই দুইটা কিওয়ার্ডের মাধ্যমে এই কাজটি করতে হয়। তো চলুন আমরা দেখি এই কাজটি আমরা কিভাবে করব। তো এটার সিনট্যাক্সটা এরকম যে যে কোনো একটা টেবিলকে যদি আমরা কোয়েরি করি এবং সেটা ঠিক ফর্মের আগে ইনটু দিয়ে নতুন একটা টেবিল লিখে দিই তাহলেই কিন্তু সেই নতুন টেবিলে ডেটাগুলি ক্লোন হয়ে যাবে বা সেই টেবিলে ডেটাগুলি চলে যাবে। তো আমরা এইখানে একটা উদাহরণ আছে, যেমন ধরেন আমরা এটা সরাসরি এসকিউএল সার্ভারে দেখি। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, তাহলে কাস্টমার্স টেবিল থেকে সমস্ত ডেটা সিলেক্ট হবে এই এই কোয়েরির মাধ্যমে। চলেন দেখি। কাস্টমার ডেটা থেকে এখানে প্রায় 1445টা রেকর্ড আছে, সবগুলি রেকর্ডকে সিলেক্ট করা হয়েছে। এখন আমি যদি চাই যে এই 1445টা রোজের যে কাস্টমার টেবিলটা আছে সেটার মতো আরেকটা টেবিল আমি তৈরি করব। এখানে দেখেন এই বাইক স্টোরের মধ্যে কিন্তু এই টেবিলের মধ্যে এই যে কাস্টমার নামে একটা টেবিল আছে। এখন আমরা যদি মনে করেন কাস্টমার টু নামে আরেকটা টেবিল করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি? জাস্ট ফর্ম যে আছে এই ফর্মের আগে আমরা ইনটু দিয়ে নতুন টেবিলটার নাম লিখে দিব। ধরেন আমরা যদি কাস্টমার টু চাই, তাহলে আমরা CUSTOMERS হয়তো হাইফেন টু দিলাম, তাই স্পেস দিলাম। এখন যেটা হবে যে এই কাস্টমার টু ই দিলাম নাম কাস্টমার টু। এখন যেটা হবে যে এই কাস্টমারের থেকে সমস্ত রেকর্ড নিয়ে কাস্টমার টু নামে আরেকটা টেবিল কিন্তু এখানে তৈরি করবে, অর্থাৎ কাস্টমার্স টেবিলটাকে ক্লোন করে কাস্টমার টু বানাবে। সেজন্য আমাদের জাস্ট এই ফর্মের আগে ইনটু যে টেবিলে ক্লোন করব সেই টেবিলের নাম দিতে হবে। তো চলেন এটা আমরা রান করি। দেখেন এই 1445টা রো নিয়ে এখানে একটা নতুন টেবিল তৈরি হয়েছে। আমরা একটু যদি রিফ্রেশ করি তাহলে নিশ্চয়ই আমরা নতুন টেবিলটাকে দেখতে পারবো, এই যে কাস্টমার টু। আমরা এখন এই কাস্টমারকে ক্লোন করে কাস্টমার টুতে নিয়ে গেলাম। এখন যদি আমরা মনে করি যে আচ্ছা আমরা সম্পূর্ণ টেবিলকে নিব না, এই টেবিলের থেকে হয়তো আমরা একটা শর্ত সাপেক্ষে নিতে পারি। হোয়ার দিয়ে আমরা কি করতে পারি, আগে পুরো ডেটাকে দেখি। ধরেন আমরা বলতে পারি যে যখন সিটি বা স্টেট সমান সিএ, তাহলে হোয়ার দিয়ে আমরা বলতে পারি যখন স্টেট ইকুয়াল টু সিএ। আচ্ছা, তাহলে এখন কিন্তু সবগুলি রেকর্ড আসবে না, শুধু ক্যালিফোর্নিয়া বা সিআই স্টেটের ডেটাগুলি এখন আসবে। তো 284টা রো আসলো, 284টা কাস্টমার আসলো যারা হলো ক্যালিফোর্নিয়া স্টেটের। এখন আমরা যদি যেহেতু এখানে 284টা রেকর্ড আছে, আমরা এখন ফর্মের আগে যদি ইনটু ধরেন কাস্টমার থ্রি নামে আরেকটা টেবিল করি, ক্লোন করি। এই কাস্টমার থ্রিতে কিন্তু শুধুমাত্র এই 284টা রেকর্ডই আসবে। তার মানে এমন না যে ক্লোন করার সময় সমস্ত টেবিলটাকে আমি ক্লোন করতে হবে। হ্যাঁ, সেটা তো চাইলে করতেই পারি। আবার যদি আমি মনে করি যে এই হোয়ার ক্লজ দিয়ে আমরা কোয়েরি করে যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটা নিয়ে একটা নতুন টেবিল তৈরি করব, সেটাও আমরা করতে পারছি এইভাবে। চলেন দেখি এটা রান করি। এই যে কাস্টমার থ্রি তৈরি হয়েছে এবং সেখানে 284টা রেকর্ড গেছে। আমরা যদি এইখানে এই টেবিলটাকে একটু রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে কিন্তু কাস্টমার থ্রি তৈরি হয়েছে। আমরা যদি এখন কাস্টমার থ্রি কে ব্রাউজ করি, এখানে হোয়ার ক্লজ বাদ দিয়ে এখানে যদি কাস্টমার থ্রি কে ব্রাউজ করি, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে কাস্টমার থ্রি হয়েছে, মার্স না। আমি কাস্টমার থ্রি মনে হয় লিখেছিলাম। এই যে কাস্টমার থ্রি। সো এখন এক্সিকিউট করি। দেখেন এখানে কিন্তু 284টা রো আছে।
সো কাস্টমার 3 থেকে ডেটা এখানে রেড কালার দিচ্ছে, মানে এখনো নতুন তৈরি হয়েছে, তো এখনো তার কাছে জিনিসটা আহ, এখনো আপডেট হয়নি আসলে। এটাকে নতুনই মনে করছে, বা এটাকে মনে করছে যে নাই, আসলে কিন্তু আছে। এই যে আমরা সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার 3 করলাম, সেই জন্য আমরা ডেটাও দেখতে পেলাম। তাহলে আমরা এতক্ষণ ধরে এই সিলেক্ট এবং প্রথমে সিলেক্ট এবং স্টার দিয়ে ইনটু দেওয়ার পরে আমরা কিভাবে ক্লোন করতে পারি টেবিল, সেটা আমরা দেখলাম। আবার যদি মনে করি যে এই কাস্টমার্স টেবিলের আমরা সবগুলি কলামকে নিব না, আমরা হয়তো ফার্স্ট নেম কমা লাস্ট নেম এই দুটো কলামকে নিয়েই আমি একটা নতুন টেবিল তৈরি করব, সেটাও করতে পারি। তাহলে ইনটু আমাদের ধরেন এবিসি যদি দিই, তাহলে এখন এবিসি নামে একটা টেবিল তৈরি হবে, যেটার মধ্যে শুধুমাত্র এই দুইটা কলাম থাকবে। অর্থাৎ আমরা কোয়েরি করে যতভাবে ডেটা ডেটা পেতে পারি, ডেটাকে আমরা কোয়েরির মাধ্যমে, হোয়ার ক্লজের মাধ্যমে বা বিশেষ সিলেকশনের মাধ্যমে যে ডেটাগুলিকে আমরা পেতে পারি, সেগুলিকে আমরা নতুন একটা টেবিলেও এইভাবে সিলেক্ট ইনটু দিয়ে নিতে পারবো। চলেন এটাকে আমরা রান করি। রান করলাম। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এবিসি নামে একটা টেবিল তৈরি হয়েছে। এখন আমরা যদি স্টার ফ্রম এবিসি করি, তাহলে শুধুমাত্র এখানে ওই দুইটা কলামই থাকবে, কারণ আমি তো তখন দুইটা কলাম নিয়েছিলাম। তো আশা করি কিভাবে একটা টেবিলকে বা টেবিলের আহ, অংশবিশেষকে কিভাবে ক্লোন করতে হয় সিলেক্ট ইনটু কিওয়ার্ডের মাধ্যমে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।